আর এলাকার একজন লোক সেইটি আমার এসে খবর বললো যে তোমার ছাগল দিয়ে আইছে শাহপুর বাজারে। আমি যে ধরলাম, ধরলে বার্তা নিলাম যে কিরা বেঁচে গেছে, কলো ওই জামজিয়ার বাজারে আড়ি কুড়ি বেছে দিবারুল সেইটি আর তার ছেলে দুইজনে এসে ছাগল বিক্রি করে গেছে। ফুলতলা জামিরা শেখ পাড়ার গৃহবধূ ফতেমার হারিয়ে যাওয়া ছাগল বিক্রয়ের অভিযোগ তুলেছেন পার্শ্ববর্তী ডাউকনা গ্রামের দিবারুল শেখ পিতা আব্দুল শেখের বিরুদ্ধে ফতেমা নিজেই। তথ্যসূত্রে জানা যায়, ফতেমার স্বামী সোরাব শেখের লালচে ও সাদা বর্ণের একটি ছাগি আজ থেকে প্রায় 20-25 দিন পূর্বে হারিয়ে যায়। ছাগির মালিক ফতেমা ছাগিটিকে বিভিন্ন জায়গায় খুঁজেছে, লোকজনকে বলেছে, কিন্তু ছাগিটির সন্ধান কেউ ছাগলের মালিককে দিতে পারে নাই। আপনার নাম কি? ফতেমা। ফতেমা, আপনার ছাগল কয়টা? ছাগল তো আছে দুটো তিনটে। কোন ছাগলটা হারাই গেছে আপনার? এটা সাদা ছাগল। খাসি নাকি দাড়ি? দাড়ি না আলাম ছাগল, মেয়ে ছাগল। আচ্ছা, কতদিন আগে হারাইছিল? আর আছে ধরো 23 দিন হতে পারে। 23 দিন। কিভাবে হারালো? ওই স্কুলের মাঠে দিই। কোন স্কুলের মাঠে? এই হাই স্কুলের মাঠে। আচ্ছা, ওরা খাইয়ে সন্ধ্যার সময় চলে আসে। দেখো সেদিন আর আসেনি, পরের দিনে সেদিন মঙ্গলবার ছিল। হঠাৎ আজ আনুমানিক বেলা 12:30টার সময় জামিরা গ্রামের জৈনিক এক ব্যক্তি ছাগির মালিককে এমন ঘটনা বলে যে, তোমার ছাগলের মতো দেখতে একটি ছাগল শাহপুর বাজারে দেখে এলাম। যে ছাগলটি দিবারুল পিতা আব্দুল শেখ ধুপাকোলার এক ছাগল ব্যাপারীর নিকট বিক্রয় করে দিয়েছে 5,500 টাকায়। ঘটনা শোনা মাত্র ছাগির মালিক ফতেমা শাহপুর বাজারে হাজির। যে কথা সেই কাজ। ছাগির মালিক ফতেমা শাহপুর বাজারে যেয়ে ছাগিটি শনাক্ত করে ছাগিটির ক্রয়কৃত মালিকের নিকট জানতে চায়। আজকে খবর আসছে ছাগলটা শাহপুরে আটে যে নিয়ে গেল, সেইটি বিদ্যুৎ যে নিয়ে গেল সেই করলো, অন্য মানুষ দেহে করলো। তার নাম কি? তার নাম জানো কি? মোট কথা বেড়া পড়ার ওই মহিলারা ছাগল কিনতে গেল, তারাই দেখিয়ে আসে আমাকে বাড়ি এসে করলে আমি গেছি। যাই শুনি কি যে ছাগলটা দিয়ে আমরা ফিরে চলে আসতেছি, তারপর ফিরে আবার গেছি। যাই আমার ওই বুঞ্জি জামাই আছে, ওরে করলাম যে ছাগল দেওয়া দিন, আমার ছাগলটা এনে আছে। তা কাছে মা কই ছাগল? তারপর তল্লাশ করে আমি কাছে ওই যে সেই ছাগল দেখলাম, দিয়ে বার্তা নিলাম যে ছাগল কিরা বেঁচেছে। কলো কি ওই দিবা বেঁচেছে, দিবার ছেলে দুইজন এসে এই ছাগলটা বেঁচে গেছে। বাড়িটা ওখানে, পিতার নাম আছে আব্দুল শেখ। আচ্ছা, কত টাকা বিক্রি করেছে শুনলেন আপনি? 5,700 টাকা বিক্রি করেছে। আজ জায়গার কাছে আমরা ফিরে নিচ্ছি আসছি, ওরা কাছে যে 7,100 টাকা দিতে হবে। তা সেই ছাগল কোন রকমে আমরা সেই ছাগল আনতে পারিনি। ফোন করেছি। সেই ছাগল শাহপুরে আটে। কোন ব্যাপারীকে চেনেন? ব্যাপারী ওই বেশি গাড়া খোলায় বাড়ি। উক্ত ঘটনার সত্যতা জানতে জামিরা বাজারে হাড়ি পাতিলের ব্যবসায়ী দিবারুল পিতা আব্দুল শেখের নিকট গেলে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ পাওয়া যায়। টাকা নিতে আসতে কইল, আইসো কাছে বাবলু কাছে চলুন। তা আমি কাছে আমি যাইতে পারবো না। তারপরে আমার জামাই খাতিল ওরে ফাটাই কাছে যে ওর করো, ওই গাড়ি ভাড়া 200 টাকা দিতে হবে। তাই করে 200 টাকা রেখে দেশে ওরা। ছাগল ফিরে পাইছেন আপনি? না, ছাগল কি করে আনবো? টাকা দিইনি, ফলাম ফোনের মাধ্যমে টাকা দাও, আমরা ছাগলটা ফিরে নিয়ে যাই। তা সে কাজান বিজনের কথা কয়েছে। ওই দিবা কি বলছে? হ্যাঁ, টাকা ডাকে আমি গাড়ি মেরাই আনবো, সেই আসতে কবি গাইছে। এক পর্যায়ে দিবারুল শেখের বড় ভাই ছাগলের মালিক গৃহবধূ ফতেমার বাড়িতে যে ছাগল বিক্রয়ের 5,500 টাকা হাতে দিয়ে আসে এবং বলে, এ বিষয় নিয়ে কাউকে কিছু বলা যাবে না। ছাগলের মালিক বলতে চায়, আমার ছাগল হারিয়ে যাওয়ার পর দিবারুল শেখ পেয়ে ইউনিয়ন পরিষদ বা স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর নিকট না দিয়ে কেন বিক্রয় করলো? সেটা কি আসলে চুরি বা অপরাধের শামিল নয়? হারিয়ে যাওয়া কোনো মাল বা সম্পদ ব্যক্তি বা গোষ্ঠী নিজের মালিকানায় নিতে পারে না, যা আইনত দণ্ডনীয় অপরাধ। মোটরসাইকেলে করে ডেকে নিয়ে গেছে, তাও আমাকে এই এলাকার মানুষ দেখাইছে 2-3 জন। তারপরে তাহলে তুই আমার ছাগলটা নিছিস বা তোর বাড়ি গেছে, আমার ছাগলটা ওই ডাউখানার মসজিদে না করে জামডির বাজারে তো গণিত সমিতি ছিল, সে নিতে এসে করতে পারতিস যে ওই কাজ ছাগল আছে